দেখুন, যখন কোনো প্লেয়ারের আমরা সার্জারি করি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। বিশেষ করে জাতীয় দলের খেলোয়াড় যখন হয়, তেমনি আর একটা চ্যালেঞ্জিংও বটে। কারণ এই প্লেয়ারটাকে যখন আমরা মাঠে ফেরাতে চাই, সেটা তো ভবিষ্যৎ তো আমরা দেখতে পারি না, কিন্তু আমাদের চেষ্টার ত্রুটি থাকে না। বাট ও জাতীয় দলের খেলোয়াড়রা যখন ইনজুরি হয়ে আমাদের কাছে আসে এবং আমরা তাকে যে কোনো কারণে অপারেশন করে বা না করে তাকে যারা মাঠে যখন আবার ফিরাতে পারি, এটা যে আমাদের জন্য কত বড় আনন্দের সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি কথা বলছিলাম আসিফের সম্বন্ধে। ও অনূর্ধ্ব-19 বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের একজন খুব নাম করা প্লেয়ার ছিলেন। ওর অপারেশন আজকে 6 মাস অলমোস্ট ক্লিয়ার। ও এখন খেলতে নামবে। ওর অপারেশনও করেছে আজ থেকে 6 মাস আগে। তারও প্রায় 2 বছর আগে পরপর 2বার ইঞ্জুরি হয় খেলতে গিয়ে। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেই আমাকে পাঠায় ওকে। তখন আমি ওকে পরীক্ষা নিরীক্ষা করে দেখো এসিএলটা কমপ্লিট টিয়ার ছিল। ওর সবচেয়ে বড় প্রবলেম ছিল লকিং হয়ে যেত। পরবর্তীতে আমি যখন ওকে ক্লিনিক্যালি এক্সামিন করি, এমআরআই করি, তখন দেখি ওর 2 মেনিসকাসে ইনজুরি ছিল, সাথে এসিএল কমপ্লিট টিয়ার ছিল। এই পরিস্থিতিতে আমি ওর অপারেশনের ডিসিশন নিই, কারণ ও প্লেয়ার, ওকে মাঠে নামতে হবে। এবং ওরও ইচ্ছা ছিল যে দাদা ফাইবার টেপ দিয়ে দেন। আমি সবসময় ফাইবার টেপ দিতে চাই না, কিন্তু ওর যেহেতু একটু ইচ্ছা ছিল, প্লাস ওর লিগামেন্টটাও আমি পাইনি, এই জন্য ফাইবার টেপটা দিয়েছিলাম। আজকে ও কিন্তু একদম সুস্থ। এবং আমি এই জন্যে ওর যে রেফারেল টিচার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, যিনি আমাকে পাঠিয়েছিলেন, তাকে আমি সশ্রদ্ধ সালাম জানাই যে আমাদের উপর তিনি আস্থা রাখছেন এবং আমরাও চেষ্টা করছি আমাদের আস্থার মর্যাদা রাখার। আমি কথা বলছিলাম আসিফের সাথে। আমি একটু আসিফের কাছ থেকেই শুনে নিই ওর আসলে কি ঘটনা ঘটেছিল এবং এখনো কেমন আছে। আসিফ, তুমি একটু বলো তো বাবা, তোমার কি হয়েছিল এবং এখন তুমি কেমন আছো? ঘটনাটা কি হয়েছিল? আমার স্কুল ক্রিকেটের ন্যাশনাল রাউন্ড খেলার সময় 44 স্টেডিয়াম বসে ফিল্ডিং করার সময় ক্যাচ ধরতে যাই আমি লকিং পড়ে যাই। টুইস্ট একটা সাউন্ড হয়েছিল। পরবর্তীতে আমি ওয়েট ট্রেনিং করে 4 মাস মোটামুটি ঠিক হওয়ার পর আবার হইলো যে সেম ইনজুরি হয়তো। পরে আস্তে আস্তে আমি সাইড মুভমেন্ট তো করতেই পারতাম না, রানিং করতে পারতাম সোজা। তো আস্তে আস্তে পা দেখলাম যে ব্লকিং হওয়া শুরু করতো, হঠাৎ হঠাৎ ব্লক হয়ে যেত, কিন্তু পা সোজা করতে পারতাম না। তখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছে, এক্সেলেন্ট। আবার মাঠে নামতে পারবো। এবং তোর তো প্রথমে চিন্তা করছিলে দেশের বাইরে চলে যাওয়ার, বড় আশেপাশে অনেক বড় ভাইরা ছিল, সবাই বলতো যে ইন্ডিয়া যা বাংলাদেশে চিকিৎসা হয় না। তো স্যারের বলার পর আমি নিজেও একটা বিশ্বাস পাইছি যে করলে বাংলাদেশ দিয়ে করবো, আপনার কাছেই করবো। পরবর্তীতে করলাম। এক্সেলেন্ট। আল্লাহর রহমতে সবকিছু ঠিক আছে। এক্সেলেন্ট। আজকে আসলে বেসিক্যালি ওর লাস্ট ফলো আপ ছিল আমার কাছে। এরপরে ওর সাথে আমার দেখা হবে মাঠে। ও যেদিন মাঠে নামবে সেদিন আমি ওর খেলা দেখতে যাবো, এটা আমার খুব ইচ্ছা হয়। আমার যেসব প্লেয়াররা মাঠে খেলে, সেগুলো প্লেয়াররা যখন আমি মাঠ থেকে দেখি আমার খুব মজা লাগে, আনন্দ লাগে যে এই ছেলেটা আবার ব্যাক করতে পেরেছে। তাই আপনাদের পরামর্শ দেব, দেখুন সকলের সার্জারি লাগে না, সরি, কিন্তু যারা প্লেয়ার, যারা মাঠে খেলে, বিশেষ করে ওর মতো একটা প্রমিজিং প্লেয়ার যখন মাঠের বাইরে থাকবে, এটা কিন্তু আমাদের দেশেরও ক্ষতি। আমি সবসময় চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবা দেওয়া, সেটা অপারেশন করেই হোক কিংবা না করে হোক। আজ আসিফ মাঠে নামার জন্য প্রস্তুত, আপনারা ওর জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যাদের এই জাতীয় সমস্যা রয়েছে তারা একটু আমাদের কাছে আসতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার। সবাই ভালো থাকবেন।